আদর্শিক যেই সমালোচনা আপনাদেরকে বরাবর শুনতে হয়, ৭১-এ জামায়াতের ভূমিকা নিয়ে তার যে অবস্থান সেটি নিয়ে এখন পর্যন্ত জামায়াতের রাজনীতির প্রধানতম বাধা বলা চলে বাংলাদেশে সেটি, এবং সেখানে বারবার বিএনপির পক্ষ থেকেও মানে অনুরোধও করা হয়েছে যে আপনারা এক ধরনের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে এই চ্যাপ্টারের একটা ইতি ঘটুক। সেটি আসলে কেন হচ্ছে না? কারণ আমি এই আলোচনায় ফিরবো না, শুধু 1 মিনিট আপনাদের এটা শুনে আমি অন্য আলোচনায় দেখেন, এখানে আদর্শিক জায়গাটাতে এরা শুধুমাত্র এটা নিয়ে একটা ব্যাড পলিটিক্স করছে, আর কিছুই না। বাংলাদেশের রাজাকারের তালিকা আওয়ামী লীগ করে গিয়েছিল এবং সেই তালিকায় বাংলাদেশ জামাত ইসলামী ফার্স্ট হয়েছে আওয়ামী লীগ, সেকেন্ড হয়েছে বিএনপি, থার্ড হয়েছে জামাত। যদি থার্ডই হয় তাহলে ফার্স্ট আওয়ামী লীগ নিয়ে আপনারা কথা বলেন, 5 বছর এটা নিয়ে রাজনীতি করেন, এরপর সেকেন্ড হয়েছে বিএনপি, তারা নিয়ে আরো 5 বছর রাজনীতি করেন, দেন 5 বছর পরে 10 বছর পরে গিয়ে জামাতে আমি যেহেতু থার্ড বয় আমাকে নিয়ে আপনি আলোচনা করতে পারেন। বাংলাদেশে হয়ে গিয়েছে কি, থার্ড বয়কে নিয়ে আসছেন ফার্স্ট বয়ে, আর ফার্স্ট বয়কে নিয়ে গেছেন থার্ড বয়, আর সেকেন্ড বয়কে মাঝখানে নিয়ে একটা ব্যাড পলিটিক্স করছেন। বাংলাদেশের রাজাকারদেরকে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য লাগবে না। নিউট্রাল পারসন, বাংলাদেশের মহিয়সী নারী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আমি যাকে রেসপেক্ট করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল এই সকল কিলিং হচ্ছে পলিটিক্যাল কিলিং এবং এটা স্বার্থসিদ্ধির জন্য শেখ হাসিনার বানানো একটা ক্যাঙ্গারু কোর্ট। এটার তো কোনো ধরনের বিচারের কোনো সত্যতা নেই, এবং সেটার যে সত্যতা নেই তার তো প্রমাণ হচ্ছে এটিএম আজহারুল ইসলাম এখন এই মুহূর্তে সংসদে দায়িত্ব পালন করছেন, যাকে ফাঁসির কাস্টে নেওয়ার কথা ছিল, কিন্তু কোর্ট তাকে বলে দিয়েছে না, তিনি ফাঁসির কাস্টে যাওয়ার কথা না, এবং তিনি এসেছেন। তার সাথে তারেক রহমান সাহেব কোলাকুলি করেন, তার সাথে মহামান্য রাষ্ট্রপতি কোলাকুলি করেন, এবং সংসদে দাঁড়িয়ে তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করছেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে জামাতের নামে এ যাবতীয় যত অভিযোগ করেছে এ সবকিছু নিতান্তই শুধুমাত্র পলিটিক্যাল কারণে, এবং ওই জায়গাটা থেকে আমরা কোনোভাবেই মনে করি না যে এই ধরনের পচা পলিটিক্স করে নতুন রাজনীতি কেউ টিকে থাকতে পারে।